বেঈমান, আমার সাথে প্রেম করে অন্য মেয়েকে বিয়ে করবা তুমি? লজ্জা লাগে না? তুই আমাকে ভালোবাসিস না দেখে এখন অন্য মেয়েকে বিয়ে করতে চাইতেছিস? তুই কেমনি বিয়ে করবি? তুই আমার আমি তো কখনোই মেয়েকে বিয়ে করবো না, কাউকে না, তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না, কারণ আমি তো এগুলো জিত থেকে করতেছি, তোমার উপর আমার জিত ছিল, আমি তো তোমাকে ভালোবাসি। কি হচ্ছে এখানে সব? এই মেয়ে এখানে কি করে? ভাই আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। কি বলছিস তুই? কি বলি তুমি বুঝো না? আজকে তোমার কারণে আমাদের ভালোবাসার এই অবস্থা। এই বিয়েটা ভেঙে দাও না ভাইয়া। এই বিয়ে ভেঙে দেবো মানে কি? বিয়ে কি ছেলে হাতের মোয়া? ফাজলামো করিস তুই? আমি বিয়েটা করতে পারবো না। তোর বিয়ে করতে হবে। আমি করতে পারবো। চাপনি। শেষ পর্যন্ত দুই ভাই মারামারি করলি, কি শুরু করেছিস এসব? তোমার ছেলেকে জিজ্ঞেস করো ও কি চায়। আমি কি চাই সেটা অলরেডি আমি বলছি, আমি বিয়ে করতে চাই না, মানে চাই না। আজকে বিয়ের দিনে এসে তুই বলছিস তুই বিয়ে করবি না? আরে নে, তুমি এখানে কি করছো? হ্যাঁ, বের হয়ে যাও এখান থেকে। হ্যাঁ, খবরদার, ওকে কিছু বললে কিন্তু তোমার খবর আছে। ভাই বিশ্বাস করো, তোকে ভালোবাসে না। ওর বোন আমার জীবনটাকে ধ্বংস করেছে, আর ও এখন এসেছে তোর জীবনটাকে ধ্বংস করতে। তোমার জীবন ধ্বংস তুমিই করছো। এসব কি হচ্ছে? আমি না তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি আদিয়াকে ভালোবাসি। আপনাদের মেয়েকে লেলিয়ে দিয়েছেন আমাদের সংসারে আগুন জ্বালানোর জন্য। আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে, আর আপনাদের মেয়ে এসে এখানে ভালোবাসার নাটক শুরু করেছে। একটা বাজে কথা বলবি না, একদম চাপ দিয়ে ছিঁড়ে ফেলাবো। বেয়াদব, তুই এখানে কেন আসছিস? আমি এহানকে ভালোবাসি বাবা। চল বাসায়। তুই আর এই ঘর থেকে বেরোবি না। আন্টি, আদিয়া কোথায়? আছে। দোস্ত, আন ভাই তোর জন্য বাইরে ওয়েট করতেছে, তুই এক্ষুনি পালা। কিভাবে বাসা থেকে বের হবো বল? আমাকে একটা আইডিয়া দে না, আমাকে যেভাবে হোক একটু বাসা থেকে বের হওয়ার ব্যবস্থা করে দে প্লিজ প্লিজ। ভাইয়া, আদিয়া, আদিয়া ভাই। তোর ছেলে আমাকে মাইয়ারি নিয়ে বাচ্চা। আপনাদের মেয়ে নাবালিকা নয়, সাবালিকা, তাকে ভাগিয়ে নিয়ে যাওয়ার কিচ্ছু নেই। আপনার মেয়েই ভালো না, বড়টাকে তো আমি বিয়ে করে দেখেছি, আর ছোটটা যে কিরকম হতে পারে সেটা আমার বোঝা হয়ে গেছে। একদম টিপটাপ দিয়ে ছিঁড়ে ফেলাবো। বাইরে জেলের মধ্যে ঢুকায় পঙ্গু বানায়, জীবনও বাড়াইতে পারবে না। অবস্থা ভালো না, তোর নামে মামলা হয়েছে। পুলিশের কাছ থেকে আর কতক্ষণ পালায় থাকবো? আদি, আমার মনে হয় আমরা গিয়ে পুলিশের কাছে ধরা দিয়ে দিই। তুমি আমার চাচাকে চেনো না? মামলার পর মামলা দিয়ে সারা জীবন জেলে আটকে রাখবে। আরো একটা খারাপ খবর আছে, পিছনে পাগল হয়ে গেছে, ও কিলার ভাড়া করছে হাতিয়াকে মারার জন্য। তাহলে এখন পুলিশের কাছেও যেতে পারবো না, আর কিলারও আমাদেরকে খুঁজতেছে। তোর এলাকার বাইরে চলে যায়, হাসন সাথে ফোন রাখিস না। আমরা আজকাল ফোন ট্র্যাক করে খুঁজে বের করে যায় খুব সহজে। কাজিন আছে, ইমেল বলে রাখছি, তোরা শুধুমাত্র যে সবকিছু নিয়ে আসছি, টিকিট করে দিচ্ছি, ওখানে চলে যা, পাকেট ওদের। उसको सीने से